পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণার দাবি, সুর বদলাচ্ছে আমেরিকা, ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। অপারেশন সিঁদুরের পর পাকিস্তান ভীত হয়ে পড়েছে এবং বৃহস্পতিবার রাতে ভারতের বেশ কয়েকটি অঞ্চলে আক্রমণ করার চেষ্টা করেছিল, যা ভারতীয় সেনাবাহিনী ব্যর্থ করে দেয়। এই পাল্টা আক্রমণে পাকিস্তানের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন একজন আমেরিকান বিশেষজ্ঞ ট্রাম্পের কাছে একটি বড় দাবি করেছেন। মাইকেল রুবিন বলেছেন যে এই সম্পূর্ণ সংঘাতের সূচনা হয়েছিল কারণ পাকিস্তান সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছিল, অন্যদিকে ভারত এর সরাসরি শিকার হয়েছে। পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তার বড় দাবি, অপারেশন সিঁদুর নিয়ে কথা বলতে গিয়ে পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা এবং আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিন বলেছেন যে এই উত্তেজনার সূচনা পাকিস্তান সন্ত্রাসবাদকে উস্কে দিয়ে করেছিল যখন ভারতের শিকার হয়েছে। সন্ত্রাসবাদকে সমর্থনকারী দেশ ঘোষণার দাবি তিনি আরও বলেছেন যে প্রথমে তাঁর মনে হয়েছিল যে প্রধানমন্ত্রী মোদি জবাব দিতে দেরি করছেন, কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে যে ভারতীয় সেনাবাহিনী সুচিন্তিত পরিকল্পনা করে এবং পুরো প্রস্তুতি নিয়ে পদক্ষেপ নিয়েছে। তিনি ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করে বলেছেন যে তারা প্রতিটি ক্ষেত্রে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। মাইকেল রুবিন বলেছেন যে পাকিস্তান এখন খুব ভয় পেয়েছে এবং নিজেকে বাঁচানোর জন্য ছট করছে। তিনি পাকিস্তানি সেনা প্রধান আসিম মুনিরকে পরামর্শ দিয়েছেন যে যখন আপনি কোন গর্তে পড়ে যান তখন খনন বন্ধ করুন। শেষে রুবিন বলেছেন যে এই বিষয়টি সমাধানের একটাই উপায় আছে। তিনি ট্রাম্পের কাছে পাকিস্তানকে সন্ত্রাসবাদকে সমর্থনকারী দেশ ঘোষণা করার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার ভোরে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে বহাওয়ালপুর, যা জেশ-ই-মোহাম্মদের একটি পরিচিত শক্ত ঘাঁটি। 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে চারজনের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এই দৃঢ় সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক এই হামলাগুলিকে অপারেশন সিঁদুরের অংশ হিসেবে নিশ্চিত করেছে। এই অভিযানটি ভারতের বিরুদ্ধে হামলার